মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। সো আজকে হলো স্যাটারডে। অফিস যাওয়ার ছিল, বাট আমার অফিস যেতে ইচ্ছা করছে না, যেহেতু স্যাটারডেটা আমার অপশনালি থাকে। আমি যাই মাঝে মধ্যে যাই না। তো দ্যাটস ওয়াই আজকে আমার শরীরটা ভালো লাগছে না বলে আমি বললাম যে আজকে যাবো না। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগে। আজকের ওয়েদারটা কিন্তু যথেষ্ট সানি, এখনো সূর্য পুরোপুরি ওঠেনি। সূর্য উঠলে আমার মনে হচ্ছে বেশ অতটা ঠান্ডা লাগবে না। আর ওই দেখো গাছের ফাঁকা থেকে সূর্য মামা উকি মারছে। ছাদে যখন এসেই পড়েছি, গাছগুলোতে একবার জল দিয়ে চলে যাই। আর অনেক দিন পরে ছাদে এসছি। ছাদে আমার মোটামুটি ওঠাই হয় না, কারণ সকালবেলা আমি বেরিয়ে যাই আর আসি রাত্রেবেলা। সকালবেলা কোনো রকম ভাবে ওঠাই হয় না। আর দেখো ফগ এতটা বেশি যে প্লেনটা দেখা যাচ্ছে। এখন আমি একটুখানি ঘোরাঘুরি করব, গাছগুলোতে জল দেবো, তারপর নিচে যাব। আমি তো ওপর থেকে ছাদ থেকে এসে আবার কম্বলের তলায় ঢুকে গেছিলাম, কারণ আমার খুব ঠান্ডা লাগছিল। আমার যেন একটু বেশি ঠান্ডা লাগে। কালকে অনিমেষের সাথে দেখা হয়েছিল, অনিমেষ আমাকে বলছে কি গরম বাইরে, আর আমার যেন একটু বেশি ঠান্ডা লাগে। যাই হোক, ফোনটাকে যেই কারণে আমি অন করেছি এখন আবার। আমি একটা এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি কিনা আমার খেয়াল নেই, আমি এর আগে একটা স্ট্যান্ডি অর্ডার দিয়েছিলাম, কারণ মোবাইল স্ট্যান্ড করে ভিডিও করা নইলে পসিবল হচ্ছে না। তাই আমি একটা স্ট্যান্ডি অর্ডার দিয়েছিলাম, কিন্তু সেই স্ট্যান্ডিটা এতটাই বাজে এসেছিল যে সেটাকে ইউজ করাটা পসিবল হচ্ছিল না। তার জন্যই আমি আরেকটা স্ট্যান্ডি অর্ডার দিয়েছি, যেটা অলরেডি এসছে আর যেটা আমি ইউজ করছি। এবার ওটা আসছে তিনটে, মানে আমি তিনটে অর্ডার দিয়েছিলাম, একটা আমার জন্য, একটা অনিমেষের জন্য, আর একটা হলো রাজার জন্য, মানে আমার ভাই মাসির ছেলের জন্য। কারণ ও মাঝে মধ্যে ভিডিও বানায়, তো ও বলেছে পরে নেবে। আর অনিমেষেরটা অনিমেষকে দেওয়া হয়নি, তো সেটাই আমার কাছে রয়েছে। তো এখন আমি তোমাদেরকে ফুল ওটা আনপ্যাক করে দেখাবো। এটা একটু আনপ্যাক করতে সময় লাগবে। এখানে আমাকে টেক্স হ্যাভি ভাই এসে বসেছে। আমি তো ভাবছি আমার টেক্স হ্যাভি ভাইটাকে দিয়ে এটাকে আনপ্যাক করাবো। করবি না? ও করবে না, ও ঘুমই কাটেনি, যদিও আমারও কাটেনি, তবুও দাঁড়া একটু খুলে নি, তারপর কথা। দাঁত মাজনি কিছু করবে, যাবে ওটা? যাবে না। $2,000 years later. এটা হলো ম্যানুয়ালটা। ম্যানুয়ালটাতে সবকিছু কিভাবে সেট করতে হবে সেগুলো লেখা আছে। এই হলো ম্যানুয়ালটা, ঠিক আছে? ম্যানুয়ালটা পুরোটাই লেখা আছে হলো চাইনিজ, আর এখানে ইংলিশে লেখা আছে। তো কালকে আমি অলরেডি ম্যানুয়ালটা বসে 1 ঘন্টা পড়েছি অফিসে। আগে কেন কেউ মানে না বুঝে পাই না। তো এইটা হলো স্ট্যান্ডিটা, এই হলো স্ট্যান্ডিটা। কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, তবুও দেখার চেষ্টা করছি। এটা হলো স্ট্যান্ডিটা। এই স্ট্যান্ডিতে যেটা ভালো হলো সেটা হলো এই একটা লাইট রয়েছে, যে লাইটটা জ্বলে, এই লাইটটা রয়েছে। আর ও আচ্ছা, এটা বাড়ে কমে আমি কালকে দেখিনি ওটা, যেটা বেড়েও যায়, কিন্তু এই লাইটটা ভালো বেশ। এই লাইটটা জমে বলছি জলে। আর সেকেন্ডলি হলো আগের যেটা নিয়ে এসেছিলাম না, এর যে মুভেবল যেটা ছিল, এটা বড্ড ঢিলে, মানে এটা কোনো রকম ভাবে টাইট করা জায়গা ছিল না, যার ফলে কি হচ্ছিল আমার ফোনটা বারবার করে পড়ে যাচ্ছিল। আমার ভয় লাগছিল বললে তাই আমি আর ওটা ফেরত দিয়ে দিচ্ছি। আর ওটা খুব একটা ভালো ছিলও না। আর এখানে একটা तुझे प्यार करूं, तुझे मैं प्यार। কাল সকাল আমার সাথে লল হয়ে গেল। কালকে যখন ওই এখন যে স্ট্যান্ডিটা আমি ইউজ করছি, সেটা যখন ইউজ করছি দেখি ওটা ঠিকঠাকই এসছে, বাট সকাল সকাল এই দেখো, এইটা কি বলবো আমি জানি না। তো আমি জানি না এটা কেন হলো, বাদ বাকি তো আগের দিন এটা ভালো ছিল। তাহলে আরো একটা রয়েছে, ওটাকেও খুলে দেখতে হবে, দেখি এবার ওটার কি অবস্থা রয়েছে। ওটার প্যাকেট বাবল র্যাপটা খুলে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। মানে আমি সত্যি বুঝে পাই না, ফ্লিপকার্টে আমার মনে হয় একটা ফার্স্ট হ্যান্ড বাবা একটা ইউজ প্রোডাক্ট কি করে দিয়ে দেয় আমি বুঝে পাই না। একটা ভালো প্রোডাক্ট দিয়েছে, বাদ বাকি দুটো ইউজ প্রোডাক্ট দিয়ে দিয়েছে, যেখানে এই
লাইটটা অফ করে তোমাদেরকে দেখাচ্ছি। এইটার ওপরে মানে এটা যে ইউজড বোঝা যাচ্ছে, দেখো কালো একটা র্যাক রয়েছে। সেকেন্ডলি এই যে তারটা রয়েছে, তারটা দেখো যথেষ্ট বাজে, আর এটা ইউজড তার দেখেই বোঝা যাচ্ছে। এই যে তারটা ইউজ মানে দিয়েছি ইউজ করার জন্য, তারটাও পুরোপুরি বোঝা যাচ্ছে এটা অলরেডি ইউজ করেছে কেউ, আর এটা কেউ চেঞ্জ করে দিয়ে দিয়েছে। দেখো এটা হলো মেন, এটাও ভালো না। সেকেন্ডলি দেখি এবার এটার কিরকম কি হাল থাকে। আর এটা বোঝা যাচ্ছে কেউ একটা ইউজ করেছে, দেন এটাকে এক্সচেঞ্জ করেছে, সেই এক্সচেঞ্জ করা রিটার্ন করেছে, সেই জিনিসটাই আবার এখানে এসছে। না এইটার আবার স্ট্যান্ডিটা ঠিকঠাক রয়েছে, বাট বাদ বাকি সব গেছে, ছেড়ে দাও, বাদ বাকি আর কিছু ঠিকঠাক নেই। আর এই হলো মোবাইল স্ট্যান্ডারটা। এরকম করা যাচ্ছে। তারটা জঘন্য, জাস্ট কিছু বলার নেই। দেখি এটাতে আবার ব্যাটারি ভরতে, আমি দেখলাম যে ব্যাটারি না ভরলে হবে না। এটা বললো যে ওখানে ম্যানুয়ালে লেখা ছিল এটা নিয়ে গেলে ছোট যে 4 আনার মতো যে ছোট ছোট ব্যাটারিগুলো হয় না, যেগুলো আমাদের ঘড়িতে লাগানো হয়, সেই ব্যাটারি এটাতে লাগাতে হবে। তো আজকে দেখি নিয়ে যাব, আমার যে ভালো ট্রাইপডটা রয়েছে মানে যেটা অলরেডি ইউজ করছি সেটাতে নিয়ে যাব। বাট আমি জানি না সত্যি ফ্লিপকার্ট এরকম কেন করে, যদি তাদের কাছে না থাকে তাহলে আউট অফ স্টক করে দিই। অর এরকম ভাবে কোনো কিছু কেনার জন্য মানে 3টে কিনতে হবে, এরকম করার পরে একটা ভালো দিয়ে বাদ বাকি 2টো খারাপ দেওয়ার আমার কোনো মানে বুঝি না কেন এটা ওরা করে। যাই হোক, এই ছিল স্ট্যান্ডি। আমি স্ট্যান্ডিটা আগের বারে স্ট্যান্ডি যেটা এনেছিলাম সেটাও খারাপ ছিল, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তাই আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা এমনি ঠিক আছে, কোনো চাপ মানে কোনো প্রবলেম তো হচ্ছে না। আমি জানি না কতদিন এটা ইউজ করতে পারবো। আর এটা রোটেট করা যাবে। আমার মনে হচ্ছে একটা তো ফেরত দিয়ে দিতে হবে। এবার যেহেতু এটা 3টের করে কেনা, আমি যখন অর্ডার দিতে গেছিলাম একটাই অর্ডার দিতে গেছিলাম প্রথমে, কিন্তু দেখলাম ওখানে 3টের কোয়ান্টিটি 3 নিয়েছে, কারণ 3টের কমে ওটা অর্ডার নেবে না। তো এখন জানি না এটা যখন আমি রিটার্ন করতে যাব তখন কি ওরা 3টেই নিয়ে নেবে কিনা। 1 সপ্তাহ ধরে ঘরটা গোছানো হয়নি, যার জন্য ঘরটা না যা তা অবস্থা হয়ে রয়েছে। আর আমার চুলটা দেখে বুঝতে পারছো কি অবস্থা হয়ে রয়েছে, চুলটাতেও সেরকম শ্যাম্পুও করা হয়নি। আসলে সকালে বেরিয়ে যাই না, আর এই ঠান্ডাতে সকালবেলা আমি মানে মাথা ধুতে পারি না। স্নান তো করে নি, বাট মাথা ধোয়া হয় না। আর বাইরে এতটা ধুলো, এতটা পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে করতে চুলটা 1-2 দিনের মধ্যে একদম নোংরা হয়ে যায়। যদি না শ্যাম্পু করা হয় না, তো চুলটা এত বাজে লাগে কি বলবো। যাই হোক, আজকে তো বাড়িতেই রয়েছি, আমি একটু নিচে যাব, এখন নিচে যাব, গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বসবো হলো আজকে পড়তে। আমার 4th সেম শুরু হবে, তো 4th সেমের জন্য পড়াশোনা করতে বসবো। আজকে সকালের দিকে সেরকম বেরোনো নেই, বিকেলবেলা এখান থেকে 4টে-4:30 নাগাদ বেরোবো, বেরিয়ে যাব মধ্যমগ্রাম অনিমেষের সাথেই বেরোবো। কয়েকটা জিনিস আমার কেনার রয়েছে, সেগুলো কিনতে যাব। কি কিনবো সেগুলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজ ঘরটা ফুল গুছিয়ে ফেলবো। বিছানা তো অলরেডি তোলা হয়ে গেছে, স্ট্যান্ডিটা ওখানে, যেটা ভালো স্ট্যান্ডি সেটা ওখানে রেখে দিয়েছি। আর আমি ফ্লিপকার্টে কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম, ফোন করে বললাম যে আমার কাছে এরকম প্রোডাক্টটা বেকার এসছে। আর যেহেতু ওখানে 3টে ছিল, আমি বুঝতে পারছিলাম না যে 3টেই যদি আমি রিটার্ন করি, যে কোনো 2টো যদি রিটার্ন করি খারাপ মানে 3টেই ওরা নিয়ে নেবে কিনা। তো কাস্টমার কেয়ার থেকে বললো আপনি 3টের মধ্যে থেকে যেটা আপনার রিটার্ন করতে হবে সেটা আপনি দিলেই ওরা
নিয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। যাই হোক, আপাতত ওই ভালো যেটা রয়েছে সেটাই রাখবো, বাদ বাকি দুটোকে রিফান্ড করিয়ে নেবো, মানে রিটার্ন করিয়ে দিয়ে রিফান্ড করিয়ে নেবো। এখন তো আমি যাব নিচে, এখনো ব্রাশটা করা হয়নি। আমি ভেবেছিলাম আরেকটু আগে বসবো পড়তে, কিন্তু বসা হয়নি। এখন নিচে গিয়ে ব্রাশ করে এসে একদম ভালো মেয়ের মতো বই খাতা নিয়ে বিকেলবেলা বেরিয়ে একটু যাব চন্দানি পালসে। আসলে আমাদের দুটো ইনভিটেশন রয়েছে, একটা ওই একই ডেটে রয়েছে 24 তারিখে, একটা রয়েছে অনিমেষের কলিগের মানে বিয়ে রয়েছে সেখানে, আর আরেকটা রয়েছে আমাদের ফ্রেন্ডের বিয়ে রয়েছে, যার আইব্রো ভাতের ভিডিওটা তোমরা অলরেডি দেখেছো। সাগরিকার বিয়ে রয়েছে, তো ওর জন্যই আমরা গিফট কিনতে যাব। আমি আর অনিমেষই যাব, বিকজ আমার আর অনিমেষের আজকে ছুটি আছে, বাদ বাকি তো সবাই অফিসে রয়েছে বলে কেউ পারবে না যেতে। তো আমি আর আজকে অনিমেষ যাবো, তাই ভাবলাম যে বিকেলবেলাতে বেরিয়ে একটু চন্দানি পালসে যাব, দেখি ওখানে কিছু পছন্দ হলে ওর জন্য একটা নিয়ে নেবো, তার জন্যই মেনলি বেরোনো। আর একটু জিভাতেও যাওয়ার ইচ্ছা আছে। জিভাতেও আমি কালকে গেছিলাম, কিছু জিনিস আমি দেখেছি যে জিনিসগুলো আমার ভালো লেগেছে, একটু একবার জাস্ট ঢু মেরে আসবো যদি ইচ্ছে হয়। তারপর নিচে ডেকেছিল এই খাবার দেওয়ার জন্য, আমাকে খাবারটা দিয়ে গেল না, নিচে ডেকে যাওয়ার পর আমাকে বললো তুই খাবারটা নিয়ে যা। আর আমি মাকে গিয়ে বললাম এখন একটু পড়তে বসবো, মা বললো যে এখন বসতে হবে না, ঘরে কিছুটা কাজ আছে সেগুলো করে নে, কারণ ঘরে 4 সাইডে জামা কাপড় পরে রয়েছে, সেই জামা কাপড়গুলো একটু গুছিয়ে নে, ঘরটাকে ক্লিন করে নে, তারপর অনেকদিন শ্যাম্পু করিস না, তো শ্যাম্পুটা করে নে, তারপর একেবারে পুরোপুরি পরিপাটি হয়ে পড়তে বসিস। বললাম ঠিক আছে, আমি তাহলে এখন এই খেয়ে দিয়ে কাজগুলো সেরে নিই তারপর বসবো। তো নিচে তো গেছিলাম ব্রাশ করার জন্য, কিন্তু ব্রাশ তো করা হয়নি, কোলগেটটা নিয়ে এসেছি, এখন ব্রাশটা করে নিই, করে খেয়ে দে, তারপর এগুলো পরিষ্কার করে নিই। তারপর তো আমি ব্রাশ করতে চলে গেছিলাম, ব্রাশ করে একটুখানি মুখটা ধুয়ে নিয়েছি। আর সকালে আমার সেরকম কোনো স্কিন কেয়ার থাকে না, কারণ আমি খুব একটা স্কিন কেয়ারের সময় পাই না। স্কিন কেয়ার বলতে মুখটা জাস্ট ফেস ওয়াশ দিয়ে ধুয়ে তারপরে আমার যে অয়েনমেন্ট আর ক্রিমটা রয়েছে সেটাই লাগিয়ে নেওয়া, এইটুকুই করেছিলাম। আর কদিন ধরে যেই প্রবলেমটা হচ্ছে, যেটা আমার মনে হচ্ছে শীতকালের জন্য এই প্রবলেমটা হচ্ছে, মানে মুখে হাত দিলে স্কিনটা বড্ড পরিমাণে জ্বলছে, মানে সেটা যদি ভেজা হাত দিই তাতেও তাই, আর শুকনো হাত দিলেও জ্বলছে। আই থিঙ্ক এটা শীতকালের জন্যই হচ্ছে, কিন্তু বুঝতে পারছিলাম না কেন হচ্ছে। যাই হোক, শীতকালটা গেলে বুঝতে পারবো। আর আমার এই মুখে থুতনি জায়গাটা একটু বেশি যেন জলে, খেলেও খাওয়া দাওয়ার পরেও হয় এরকম যে খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছে ঝাল লেগে থাকে। যাই হোক, ফ্রেশ হয়ে চলে গেছিলাম আমরা 3 ভাই বোনে ছাদে খেতে। আর খেতে বসে এমন কথাবার্তা আমরা নিয়ে ডিসকাস করছিলাম যে আমি হেসে গড়াগড়িই খাচ্ছিলাম। মোবাইলটা তার মধ্যে আমার ওপরে গিয়ে গেল পড়ে, আর দেন স্কিন গার্ডের ওপরটাতে একটুখানি স্ক্র্যাচ চলে এসছে, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর আমরা বসে খাচ্ছিলাম, আর ছাদে যথেষ্ট রোদ ছিল, মানে তাকানো যাচ্ছে না এতটাই রোদ রয়েছে, মোবাইলটাও চোখে দেখতে পাচ্ছিলাম না। 3 ভাই বোনে বসে নানা রকম কথা নিয়ে, সারা সপ্তাহের যা জমা কথা ছিল সেই সব কথা নিয়ে খেতে বসে এইসব নিয়ে ডিসকাস করছিলাম। তারপর খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম নিচে এসে আমার অনেক জামা কাপড় ছিল, কারণ ওয়ার্ড্রপটা তো হালাত খুব খারাপ ছিল। ওয়ার্ড্রপটা গোছালাম, আমার খাটের ওপর কিছু জামা কাপড় ছিল, খাটের সাইডে চেয়ারের ওপর সেইগুলো করলাম। আর তারপরে আরও ওয়ার্ড্রপটার অবস্থা বেহাল হয়েছিল। ওয়ার্ড্রপটার অবস্থা এতটাই বেহাল হয়েছিল যে আর কিছু বলার নেই। রোজই একটা করে অফিস যাওয়ার সময় জামা কাপড় নিতাম, আবার সেই জামা কাপড় নেওয়ার পরে অন্যান্য জামা কাপড়গুলো আমি ঠুসে ঢুকিয়ে রেখে দিতাম, গোছাতে হবে যে সেই সব কিছুই করতাম না। আজকে আমার জাস্ট লিটারেলি ওয়ার্ড্রপটা খুলে না কান্না পাচ্ছিল, তাই ভাবলাম যে না, যা জামা কাপড় আছে সব জামা কাপড়গুলো গুছিয়ে ওয়ার্ড্রপে রাখতে হবে। শীতের যে জামা কাপড়গুলো রয়েছে আমি ওয়ার্ড্রপের নিচের তাকে ঢুকিয়ে দিয়েছিলাম, চাদর যেগুলো রয়েছে সেগুলো ওয়ার্ড্রপের নিচের তাকে রেখেছি। আর যেগুলো যেহেতু গরম পড়ছে, আর এছাড়া অফিসে যাওয়ার জন্য যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো উপরে তাকে রেখে দিচ্ছিলাম। ভাইয়ের যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলোকে ভাইয়ের ঘরে দিয়ে দিচ্ছিলাম, আর সেই সঙ্গে হলো আমার এই সাইডে যেখানে সাদা জিনিসগুলো থাকে সেগুলোও গুছিয়ে নিচ্ছিলাম। তো চলো এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর কথা হচ্ছে। 50 বাজে, আমার মোটামুটি জামা কাপড় যেগুলো ছিল সেগুলো গোছানো তো হয়ে গেছে, এখন বাদ বাকিটা গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে ঘরটাকে ক্লিন করে আমি যাই স্নান করতে। 2000 years later. আমি সবেমাত্র ঘরে আসলাম স্নান টান করে, এখন মা বললে একটু পুজো দিয়ে দিতে, তো আমি পুজো দেবো। আর চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখো ওই যে দেখতে পাচ্ছ, ওই দেখো, ঠিক আছে অনেকক্ষণ দাঁড়াও জুম করে দেখাই, এই যে
এসেই খেলতে বসে গেছে ভাইদের সাথে, খেলতে বসে গেছে এসে। তো আমি যাই চটপট করে পুজোটা দিয়ে আসি, দিয়ে এসে তারপরে কথা হচ্ছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে এসে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি। আর এদের সেই থেকে এখনো অবধি খেলা চলছে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এখানে ভাই, অনিমেষ, ছোট বুড়ি আর ওইদিকে আমাদের সাহিলও রয়েছে। এদিকে যখন তো বলছি যে তোরা, আমার কথা বলতে গিয়ে গলা আটকে গেছে, এদিকে যত বলছি যে আগে স্নান করে খেয়ে দিয়ে নে তারপরে খেল, এদের হচ্ছে না, এদের এখনই সব খেলতে হবে না, ট্রফি নিয়ে আজকে বাড়ি আসবে এরকম ব্যাপার স্যাপার। চলো এবার এখন আমি নিচে যাই, নিচে গিয়ে দেখা যে কি কি রান্না হয়েছে আজকে। মা বেশ ইয়াম্মি ইয়াম্মি খাবারও করেছে। হলো এখানে আলুর দম, এই হলো চাটনি, আর রান্নাঘরে রয়েছে হলো ফ্রাইড রাইস। এই হলো ফ্রাইড রাইস। এদিকে বেগুনটা মা কেটে রেখে দিয়ে গেছে, মা বেগুন কেটে রেখে দিয়েছে। ভাই গেছে স্নান করতে, স্নান করে আসলে তারপর হবে বেগুনি। আর এখন আমি আর কলিপুরি যাবো ক্রিকেট খেলতে, কারণ কলিপুরিকে ক্রিকেট খেলতে না হয়নি ঠিকঠাক করে, তাই আমি আর কলিপুরি এখন ক্রিকেট খেলবো, তাই তো মামা? তো যাই আমরা ক্রিকেট খেলবো। আর আজকে এখন অনিমেষ ক্যামেরাটা ধরবো। যা হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ ওইভাবেই খেল, তুই ওইভাবেই খেল, বুঝলি তো? ওইভাবেই খেল। আউট হয়ে গেছিস তো, আর কত খেলবি তুই? হয়ে গেছে, চলো যাও। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি খাওয়া দাওয়া করে আসার পরে কি দেখছি, এসে দুজনে এখানে শুয়ে পড়েছে। আমি এখন একটু ছাদে যাব, ছাদ থেকে এসে তারপর আমি একটু কম্বলের তলায় বসবো, কারণ বিকেলবেলা ওই 6টা সাড়ে 6টার দিকে বেরোনো আছে, আর এখন তো প্রায় বাজে 3:30 4টে বাজতেই যায়। তো আগে আমি ওই ছাদে যাই, গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, তুলে নিয়ে এসে তারপরে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। 5টা 10 বাজে আর আমি একটু ওই ছাদে আসলাম। ভাইদেরকে বলেছিলাম যে ছাদ থেকে ওইগুলো একটু নামিয়ে নিয়ে যেতে। আমি তো একটু ঘুমোচ্ছিলাম মানে কি, বোনকে নিয়ে শুয়েছিলাম, ও ঘুমোচ্ছিল না, তো ওকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম, এই যা। আর বিকেলও হয়ে গেছে, ভাই তো ওগুলো সব নিয়েই গেছে। আমি একটু ছাদের দরজাটা দিয়ে তারপর নিচে যাব, নিচে গিয়ে একটু চা করব, চা খাবো, তারপর অনিমেষ উঠলে 6টা সাড়ে 6টা নাগাদ বেরোবো। ছাদ থেকে এসে দেখি অনিমেষ ততক্ষণ উঠে গেছে। তারপর আমি আর অনিমেষ একটু কিছুক্ষণ গল্প করলাম, আর অনিমেষ বললো একটু চা খাবে, তো আমি বললাম ঠিক আছে আমি চাটা করে নিয়ে আসছি। নিচে এসে মাকে বাবাকে জিজ্ঞেস করলাম চা খাবে কিনা, মা বাবাও বললো চা খাবে। তো মা বাবা আর অনিমেষের জন্য আর সঙ্গে আমার আর কলিবুরির জন্য দুধ চা করলাম। আর ঠাকুমা বলেছিল রচা খাবে, তো ঠাকুমার জন্য রচা করলাম। প্রথমে ঠাকুমার রচাটা করে নিয়েছিলাম, তারপর একেবারে ওখানে দুধ চার জন্য বসিয়ে দিয়েছিলাম, কারণ ঠাকুমা তো দুধ চা খায় না, তাই। আর একটু আদা দিয়ে চা করেছিলাম, কারণ সবার মোটামুটি ঠান্ডা লেগে রয়েছে, তো তাই আদা চা করলাম। চা করতে করতেই মা বলল তুই একেবারে পুজোটা দিয়েই বেরোস। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি একেবারে চাটা করে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওদেরকে দিই, চাটা খেয়ে তারপরে পুজো দিয়ে একেবারে বেরোবো। নিজেকে চাটা বানিয়ে নিয়ে আসলাম। এখানে যে ছোট বুড়ি, ওই যে অনিমেষ, সবাই ঘুম থেকে উঠে চা খেতে বসেছে। আর এই যে আরেকজন ঘুমোবো না করছিল, তারপর ঘুমিয়েছে। ঘুমোচ্ছে। এখানে সবাই দেখো, এখানে একটা বুটকু চা খাচ্ছে। বুটকু 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 চা খাচ্ছে, দেখো বুটকু চা খাচ্ছে, বুটকু চিবিয়ে চিবিয়ে চা খায়। উফ, সুরুত সুরুত করে চা খায় বুটকু। বুটকু এই যে এখানে একটা ভুটকু, আর এটা ভুটকু যে থপ থপ করতে করতে আসছে। ভুটকু কি করতে জানি দাদা? এই একটা ভুটকু, এই একটা ভুটকু। আর এদের দুজনে সারা দিন ধরে
যতক্ষণ থাকবে ততক্ষণ মারামারি চলবে। এটা একটা ছোট বুটকু আর এটা হলো মোটু বুটকু। কি বলছে অনিমেষদা? তো ঠোঁটের গোড়ায় কি হয়েছে? কি হচ্ছে এখানে? বিকেলে তো চা খাওয়া হয়ে গেছে। অনিমেষ অ্যাজ ইউজুয়াল শুয়ে পড়েছে। ছোট বুড়ি নিচে চলে গেছে, ও ঘরে যাবে বললো, তোকে আগিয়ে দিয়ে আসলাম, ও ঘরে চলে গেল। এখন আমি যাব পুজো দেবো, পুজো দিয়ে তারপর রেডি হয়ে বেরোবো। তো যাই গিয়ে পুজো দিয়ে আসি, তারপর তোমাদের সাথে রেডি হয়ে বেরোনোর আগে কথা হচ্ছে। 7টা বাজে আর আমি রেডি হয়ে গেছি, কিছুই করিনি, চুলটা বেঁধে নিয়েছি আর একটা ট্র্যাক আর একটা টপ পরে নিয়েছি। আর এই যে অনিমেষ নিজের মুখই দেখতে, নিজের মুখ আর চুল দেখতেই ব্যস্ত, অল টাইম থাকে, ঠিক আছে। তো এখন আমি আর অনিমেষ বেরোবো, খুব একটা বেশি কাজ নেই, যাবো চন্দানী পালসে যাওয়ার আগে ইচ্ছা আছে, চন্দানী পালসে যাবো, জিনিসটা নেব, নিয়ে তারপর অনিমেষদের বাড়ির ওখানে যাবো। কারণ আমার ওই অনিমেষের কাছে একটা স্ট্যান্ডি রয়েছে বড়, ওই রিং লাইটের, ওই স্ট্যান্ডিটা আমি বাড়িতে নিয়ে আসবো, কারণ রিং লাইটটা আমাদের বাড়িতেই রয়েছে। তো এখন চটপট করে বেরোই, কাজগুলো সেরে তাড়াতাড়ি করে চলে আসি। বাড়ি থেকে বেরিয়ে ডিরেক্ট চন্দানী পালসেই এসেছিলাম, আর সেখানে বেশি কিছু ভিডিও করতে পারিনি কারণ ওরা খুব একটা বেশি অ্যালাউ করছিল না। আমি ছোট ছোট ক্লিপ একটু নিয়েছিলাম, এগুলো সব গিফট হিসেবে দেওয়ার জন্য, ঠিক আছে। আর যা মোটামুটি রেঞ্জ হলো 2000 থেকে 3000 টাকার মধ্যে, 4000 5000এরও রয়েছে। বাট এই কাস্টিউম জুয়েলারিগুলো দেখে জাস্ট আমার চোখ ওখানেই আটকে ছিল। আর ওদের এখন একটা অফার চলছে 17 থেকে 26শে জানুয়ারিতে। আমরা যেহেতু মোটামুটি 4000 টাকা শপিং করেছিলাম, তার জন্য আমাকে একটা ওরা গলার সেট দিয়েছে, যেটা আমি তোমাকে দেখাবো। গলার সেট মানে পেন্ডেন্ট সহ একটা। আর এইটা আমি নিয়েছিলাম তনুশ্রীদির জন্য। বেরিয়েই আসছিলাম, হঠাৎ করে কানেরটা দেখলাম, দেখে পছন্দ হলো, তো অনিমেষ কাকিমার জন্য নিল। আর কালকে যেহেতু কাকিমার বার্থডে, তো তার জন্যই অনিমেষ কাকিমার জন্য একটা সোয়েটার নিয়ে এসেছিলো, কারণ কাকিমা অনেকদিন ধরে বলছিল একটা সোয়েটার কিনবে। তো এই সোয়েটারটা কাকিমার জন্য নিয়ে আসে। কাকিমা বলছিল সোয়েটারটা হবে না, তা আমি বললাম যে না, হয়ে যাবে, কারণ আমি দোকানদারকে বলেই নিয়ে এসেছি সেরকমভাবে। কাকিমার সোয়েটারের কালারটা কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। আর কাকিমা তো সোয়েটারটা পরে জাস্ট কাকিমার ওয়াও লেগেছে। তো আর এই যে কাকিমাকে এখন অনিমেষ কানেরটা দিচ্ছে, আর কাকিমা বিশ্বাসই করতে চাইছিল না যে কাকিমার জন্য কানেরটা নিয়ে আসা হয়েছে। কাকিমা ভেবেছে তনুশ্রীদির জন্যই নিয়ে আসা হয়েছে। তো জাস্ট কাকিমা এটা দেখার পরে রিয়াকশান অন্যরকমই ছিল। তা মামি এসেছিলো, মামির সাথে বসে আমরা সবাই মিলে আড্ডা দিলাম, দেওয়ার পরে একসাথে বেরিয়ে গেছি। বেরোনোর টাইমটাতে আর খুব একটা বেশি ভিডিও কিছু করা হয়নি। তো চলো বাড়িতে যাই, গিয়ে কথা হচ্ছে। 3 বাজে আর আমি মাত্র বাড়িতে আসলাম। অনিমেষ আমাকে স্টেশন অবধি ছেড়ে দিয়ে গেছিলো, আর স্টেশনে ঢুকেছে, আর ট্রেনটাও চলে এসেছে, যার জন্য আর সেখানে সেরকম ভিডিও করা হয়নি। আর ওখানে তো গেলাম, সব গিফটগুলো সব দেওয়া হলো। এখন আমি বাড়িতে এসেছি, মা করছিল লুচি, আর সকালবেলা করেছিল যে আলুর দম, সেই আলুর দম আর লুচি দিয়ে খাওয়া হবে। এখন মায়ের সাথে একটুখানি বসে আড্ডা দিয়ে তারপরে খেয়ে দিয়ে একবারে উপরে যাবো। চলো আজকের ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। দেখা হচ্ছে আমার নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।